আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো ধারাবাহিকভাবে আমি একটা টপিক নিয়ে আলোচনা করতেছি। টপিকটা কি, ফাইবারে আমি কাজ পাচ্ছি না কেন? এটা আপনাদের প্রশ্ন, আপনাদের জিজ্ঞাসা। তো ফাইবারে যে কাজ না পাওয়ার বৈধ কিছু কারণ রয়েছে, তার দুটি কারণ আমি আলোচনা করে ফেলেছি অলরেডি। প্রথম কারণটা কি, পার্সোনাল ডেসক্রিপশন বা অ্যাবাউট, এটা নিয়ে আমি আলোচনা করেছি। দ্বিতীয় কারণ কি, পারফেক্ট প্রোফাইল কিওয়ার্ড ইউজ, এটা নিয়েও আমি আলোচনা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমি আলোচনা করব ফাইবারে কাজ না পাওয়ার বৈধ আরেকটি কারণ, সেটা কি, অ্যাভারেজ রেসপন্স টাইম। এখন অ্যাভারেজ রেসপন্স টাইমের সাথে কাজ না পাওয়ার কি সম্পর্ক, কিংবা এর সম্পর্কটা কি রয়েছে। দেখেন, আপনি যখন একটা ফাইবার প্রোফাইল ক্রিয়েট করবেন, আপনি একটা গিগ তৈরি করবেন। গিগ তৈরি করার পর থেকে ফাইবার কিন্তু আপনার রেসপন্স টাইমটা কাউন্ট করবে। ঠিক আছে, আপনি কতটুকু রেসপন্সিবল এই বিষয়টা কিন্তু ফাইবার তখন থেকে কাউন্ট করা শুরু করবে। তো দেখেন, ফাইবারে অ্যাভারেজ রেসপন্স টাইমটার কতটুকু গুরুত্ব, এটা বোঝানোর জন্য আমি এখানে বেশ কয়েকটা প্রোফাইল এখানে ওপেন করে রেখেছি। তো আমি এখানে এই যে অন পেজ এসইও সার্ভিস, এটা লিখে সার্চ করার পরে এখানে রেজাল্ট এসেছে কত, 3200 প্লাস রেজাল্ট আছে। তো আমি এখানে কি করব, প্রথম পেজের এই যে 3 নাম্বার যে ব্যক্তি আছে, অর্থাৎ আমি একজন দুইজন এনাকে নিলাম না, আমি 3 নাম্বার নিলাম। 3 নাম্বারে কি আছে, পাপিয়া। এনাকে আমি, এনার প্রোফাইলটাকে আমি ওপেন করলাম। প্রোফাইলটাকে ওপেন করার পর ইনি টোটাল কাজ কমপ্লিট করেছে কয়টি, 469টি, এবং রিভিউ পেয়েছে 211টি। এনার রিভিউয়ের রেটটাও কিন্তু অনেক সুন্দর, সেটা কত, 4.9, প্রায় 5। ওকে, 5 স্টারের মধ্যে 5 স্টারই প্রায় রয়েছে। ইনি অনেক ভালো কাজ করতেছে। তো আমি এই যে অন পেজ এসইও লিখে সার্চ করার পরে আমি প্রথম পেজ থেকে নিলাম পাপিয়াকে, এবং 10 নাম্বার অর্থাৎ 10 নম্বর পেজ থেকে নিয়েছি আমি জেরিন এসইও, 14 নম্বর পেজ থেকে নিয়েছি এসইও সাকিব, এবং 14 নম্বর পেজ থেকে আরেকজনকে নিয়েছি, তিনি হলেন শাহাদাত হোসেন। এখন এদের প্রোফাইলগুলো কেন আমি ওপেন করলাম, এটা ওপেন করার কারণ আছে যে আপনি আসলে রেসপন্স টাইমটার কতটা গুরুত্ব, রেসপন্স টাইমটা যে কতটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা বোঝানোর জন্যই আমি এই প্রোফাইলগুলো আমি ওপেন করে রেখেছি। এই 4টা প্রোফাইল আমি ওপেন করেছি। আচ্ছা, প্রথম পেজ থেকে আমি যাকে নিয়েছি পাপিয়া, এনার যদি আমি অ্যাভারেজ রেসপন্স টাইমটা দেখি, তাহলে দেখেন এখানে অ্যাভারেজ রেসপন্স টাইমটা কত, 1 ঘন্টা। এনার অ্যাভারেজ রেসপন্স টাইমটা কত, 1 ঘন্টা। আচ্ছা, 10 নম্বর পেজ থেকে আমি যাকে নিয়েছি, এনাকে যদি আমি একটু দেখি, অ্যাভারেজ রেসপন্স টাইম এনার 3 ঘন্টা। কয় ঘন্টা, অ্যাভারেজ রেসপন্স টাইম কয় ঘন্টা, 3 ঘন্টা। সেই সাথে এই যে 14 নম্বর পেজ থেকে আমি সাকিবকে যে নিলাম, এই সাকিবের অ্যাভারেজ রেসপন্স টাইম কিন্তু এখানে দেওয়া নেই, অ্যাওয়ে দেওয়া আছে। অ্যাওয়ে দেওয়া বলতে কি, উনি দূরে আছেন। অ্যাওয়ে শব্দের অর্থ কি, দূরে, অর্থাৎ উনি দূরে আছেন, ফাইবার থেকে অনেকটাই দূরে রয়েছেন। সেই সাথে আমি আরেকজনকে এখানে যে ওপেন করে রেখেছি, শাহাদাত হোসেন, ইনিও কিন্তু অ্যাওয়ে। তো দেখেন, এই যে অ্যাওয়ে এবং 1 ঘন্টা 3 ঘন্টা এর পার্থক্যটা আমি বোঝাচ্ছি। এখন দেখেন, 1 ঘন্টা যার রেসপন্স টাইম, এনার যদি আমি বিষয়টা দেখি, 211টা রিভিউ, যার ম্যাক্সিমামটাই 5 স্টার, এবং উনি কাজ কমপ্লিট করেছে 469টা। ঠিক আছে, আর 3 ঘন্টা যার রেসপন্স টাইম, ইনি কাজ কমপ্লিট করেছে মোট 3টা। ইনি সর্বসাকল্যে কাজ কমপ্লিট করেছে 3টা, যার কোনো রিভিউ নেই। ওকে, এবং যার অ্যাওয়ে, অর্থাৎ ইনি ফাইবার থেকে অনেকটা দূরে রয়েছেন, এনার রেসপন্স টাইমটা একেবারেই খারাপ, ইনি কাজ করেছেন একটাও না। এবং 4 নম্বরে যে আছে শাহাদাত হোসেন, ইনিও অ্যাওয়ে, ইনি কাজ করেছেন মাত্র একটা, যার কোনো রিভিউ নেই। ঠিক আছে, দেখেন অ্যাভারেজ রেসপন্স টাইমটার কতটুকু গুরুত্ব, প্রত্যেকটা বিষয় গুরুত্ব। এখন আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি। বিষয়টা হলো যে ফাইবারে প্রতিটা বিষয়, প্রতিটা অক্ষর, প্রতিটা শব্দ, এখানে যদি একটা অক্ষর লেখেন এটাও গুরুত্বপূর্ণ, একটা শব্দ লেখলেন সেটাও গুরুত্বপূর্ণ, একটা ছবি ব্যবহার করলেন সেটাও গুরুত্বপূর্ণ, আপনি একটা কোনো কোশ্চেন লিখেছেন কিংবা কোশ্চেন করেছেন সেটাও গুরুত্বপূর্ণ, আপনি কতবার আপনার ফাইবার অ্যাকাউন্টে ক্লিক করতেছেন সেটাও গুরুত্বপূর্ণ। মানে প্রতিটা বিষয় কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, এই বিষয়টা মাথায় রাখবেন। সুতরাং এই যে রেসপন্স টাইমের পার্থক্য, এটা আমার মনে হয় যে আপনি বুঝতে পেরেছেন। এখন এনার রেসপন্স টাইমটা 1 ঘন্টা, যদিও ফাইবারে মিনিমাম 1 ঘন্টা দেখায়। ঠিক আছে, তো এনাকে যদি আমার মনে হয় যে আপনি যদি এখন এনাকে কন্ট্যাক্ট করেন কিংবা মেসেজ করেন, তাহলে ইনি 1 ঘন্টা না, 10 মিনিটের মধ্যেই, উইদিন 10 মিনিটের মধ্যেই কিন্তু ইনি রেসপন্স করবে। আর বাকি যে ব্যক্তি আছে, এনার কিন্তু 3 ঘন্টা, সাধারণত এনার 3 ঘন্টা, ইনি আসলে 3 ঘন্টার মধ্যে অ্যান্সার দিতে পারবেন, আমি শিওর। তারপর যে অ্যাওয়ে, ইনি কতক্ষণে অ্যান্সার দিবে আমি জানি না। তারপর এই ভদ্রলোক যে আছেন, ইনি যে কতক্ষণের মধ্যে আপনাকে অ্যান্সারটা দিতে পারবে সেটাও আমি আসলে জানি না। এটা 6 ঘন্টাও লাগতে পারে, 10 ঘন্টাও লাগতে পারে, 8 ঘন্টা, 10 ঘন্টা, 6 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, যেমন ইচ্ছে তেমন লাগতে পারে, তবে মিনিমাম 3-4 ঘন্টা এটা হতে পারে। তো রেসপন্স টাইমটা যদি আপনার যদি কম থাকে, এরকম 3 ঘন্টা যদি থাকে, 4 ঘন্টা থাকে, 5 ঘন্টা থাকে, কিংবা অ্যাওয়ে যদি থাকে, এই রেসপন্স টাইমটা দয়া করে আপনারা একটু কমায় নেবেন, দয়া করে একটু
কমিয়ে নেবেন। তো এই পার্থক্যটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আসলে রেসপন্স টাইমটাও কিন্তু এখানে কাজ পাওয়া না পাওয়া, যে কাজ করতেছে তার রেসপন্স টাইম, যে কাজ করতেছে না তার রেসপন্স টাইমটা কিন্তু এক না। সুতরাং রেসপন্স টাইমটার উপরও আপনি কিন্তু একটু খেয়াল রাখবেন। আপনার এই অ্যাকাউন্ট কিংবা আপনার এই কাজ পাওয়াটা কিন্তু নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর। সেই ক্ষেত্রে কিন্তু এই রেসপন্স টাইমটাও কিন্তু একটা বিষয় যেখানে আপনার কাজ পাওয়ার পসিবিলিটি কম কিংবা বেশি থাকতে পারে। ওকে, এটা আমার রিসার্চ, এটা আমার গবেষণা আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো। অ্যাভারেজ রেসপন্স টাইমটা যদি আপনার বেশি থাকে সেটাকে দয়া করে একটু কমায় নেবেন, ঠিক আছে? কিভাবে কমাবেন এই বিষয়টা নিয়ে আমি সামনের ভিডিওতে আলোচনা করব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।